দেখুন নদীর শিকারির লাইভ হিট। আই সাবাস সাবাস, পাকা ট্যাংরা, পাকা নদীর ট্যাংরা বলে কথা। সেই সাইজের একটা বাইন মাছ, চমৎকার। পদ্মা নদী ফরেস্টের বাইন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন আজকে আমরা ফরেস্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে আমাদের হাসিবুল ভাই, এই যে আমাদের এখানে সঞ্জু মামা, আর আমি ভিডিও করছি। এই যে কাঁচাডাঙ্গা মোড় থেকে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো আমরা একেবারে আমাদের গন্তব্যে যে আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব, যারা নতুন হিসাবে আসবেন তো তাদেরকে আসলে একটু দেখানোর চেষ্টা করব। তো সেই কারণে আপনাদের রাস্তাটা দেখানোর চেষ্টা করছি আসলে, যে যারা নতুন হিসাবে আসবেন তারা কিন্তু দেখবেন। এই যে আমরা কাশিডাঙ্গা থেকে এখন আমরা কোটাগাড়ি বা রাজাবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। রাজাবাড়ি হয় হাট বা রাজাবাড়ি, যেটাই বলেন না, এখন আমরা যে পার হলাম, এবার আমরা আবার আমাদের সে গন্তব্যে যাচ্ছি। আসলে প্রচন্ড পরিমাণ ঠান্ডা, যে ঠান্ডা আসলে বলে বোঝানোর মতো না, যে ঠান্ডার কারণে আসলে অসুবিধা হচ্ছে, কারণ ঠান্ডাতে হাতে কাঁপছে, যাই হোক আমরা এখন এখান থেকে যাব বাম দিকে, যেমন বাম দিকে ঘুরতেছি, সামনে চলে গেলে গোদাগাড়ি চাপাই, আমরা বাম দিকে যাচ্ছি। এখান থেকে হচ্ছে প্রেমতলি, আমরা এখান থেকে প্রেমতলিতে যাব এবং তারপরে হচ্ছে আমরা ছোট একটা নদী বের হব। পার হওয়ার পরে কিছু দূর হাঁটবো, অনেকে যারা আসতে চান, অনেকে হয়তো রাস্তা চিনতে পারেন না, তো সে কারণে অনেকে বাইরে যা দূর দূরান্ত থেকে আসেন, তারা কিন্তু চিনতে পারেন না। তাদের সুবিধার্থে আসলে আমি এই কাজটা করছি। আপনাদেরকে মোটামুটি কাশিয়াডাঙ্গা থেকে পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা পুরো সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন। তো ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা এগিয়ে যাচ্ছি, এখনো কিছু বাকি। এখন প্রেমতলিতে এসে দাঁড়ালাম। তো নাস্তা খাইলি ভাই, নাস্তা খাইলি, চা 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 কাপ খাইলি, হ্যাঁ ওই জন্য তো। হ্যাঁ হ্যাঁ, তো এই যে আমরা এখন যারা এখানে চা খাবো, চা খাওয়ার জন্য আমরা দাঁড়ালাম। কাম করে খেলে দিল। এটা হচ্ছে প্রেমতলি, সেই কাঙ্ক্ষিত প্রেমতলি। এখন আমরা ফরেস্টের দিকে যাব। তো ঠিক আছে, ধন্যবাদ। প্রেমতলি ফরেস্ট, ওই গ্যারেজ, কোথায় রাস্তা কোথায় গেছিলাম ওই গ্যারেজ। এখন গাড়ি রাখবো, গ্যারেজ এখন আমরা গাড়ি রাখবো। দেখুন গ্যারেজের ব্যবস্থা আছে, আপনারা চাইলে গাড়ি রাখতে পারবেন। প্রচুর শিকারীরা এসছে মনে হচ্ছে, যে মোটরসাইকেল নিয়ে, আমাদের যতটুকু মনে হচ্ছে আসলে। কিন্তু আমরা এই যে আমাদের সঞ্জু মামা রাস্তা ভুল করেছিল যদিও, যাই হোক তারপরে আমরা ঠিক মতো জায়গায় এসে পৌঁছাতে পেরেছি, এটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তো সমস্যা নাই, ওটা ব্যাপার না। মানুষ মাত্রই ভুল, ম্যান ইজ মর্টাল, মানে মানুষ মাত্রই ভুল। তো ঠিক আছে, এই যে আমরা এবার এগিয়ে যাচ্ছি, আমরা সে কাঙ্ক্ষিত আমাদের ফরেস্টের দিকে। আমার গ্যারেজ থেকে গাড়িটা রাখলাম, রাখার পরে যে আমরা আস্তে আস্তে, ঠিক আছে, আপনারা যারা আসবেন তারা ভাইয়ের এই গ্যারেজে কিন্তু গাড়ি রাখতে পারবেন, চাইলে কোনো সমস্যা নাই। একেবারে নিরাপদ ভাবে কিন্তু আপনারা গাড়ি রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই যে আমরা সেই প্রথমে ছোট নদীটা পার হতে হবে আমাদেরকে, তারপরে হচ্ছে আমরা এই যে আমরা ভিডিও করতেছি, আমাদের দিকে ভাই ওই দেখতে তো এই যে আমরা ভিডিও করছি। ঠিক আছে, সঞ্জীব আমাদের সুন্দর করে আমাদের ফটো তুলে নিল, আমরা ধন্য হয়ে গেলাম, ফটো তুলে নিল সেই কারণে। তো
আমরা এবার এই যে নামবো। প্রচন্ড পরিমাণ ঠান্ডা, প্রচুর কুয়াশা আসলে। তারপরেও আসলে আপনাদেরকে এই যে দেখুন প্রচুর, বাবা এই দেখুন দেখুন কত মানুষ এসছে, অটো, মোটরসাইকেল, দামি দামি কার, ইমা, অনেক। এবার আমরা নৌকাতে উঠবো, তো সে কারণে আমরা এগিয়ে যাব। তো সবাই আছে, আমরা এই যে সিঁড়িটা পার হচ্ছি। তো যারা নতুন আছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগবে। যে ওর একজন শিকারিও কিন্তু যাচ্ছে, অনেক মুরব্বী একজন শিকারি কিন্তু, সে কিন্তু যাচ্ছে ফরেস্টের সাথে, আমরাও যাচ্ছি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আসলে যে যারা নতুন আসবেন তাদের জন্য যেন উপকার হয়। তো সে কারণে আমি আপনাদেরকে ফুল ব্লগটা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি, ফরেস্টের ফুল ব্লগ। এর আগে হয়তো আপনারা অনেক ভিডিও দেখেছেন ফরেস্টের, বাট এইভাবে আসলে রাস্তা থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত সেই ব্লগটা হয়তো আপনারা দেখেছেন কিনা আমি জানি না। তো আমরা একটু এগিয়ে যাচ্ছি। এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কিন্তু এই ধরনের এই রিলেটেড বিশেষ করে ভিডিওগুলো, নদী, এই যে দেখতে পাচ্ছেন নদীটা কিন্তু শুকিয়ে গেছে। এটা ছোট্ট একটা নদী। নদীটা এটা অনেক বড় নদী, বাট এখন যেহেতু পানি কম, তো সেই কারণে কিন্তু নদীটা ছোট হয়ে গেছে। আমরা যাবো, এই যে আমাদের মুরব্বী শিকারী কিন্তু সামনে একজনকে দেখতে পাচ্ছি আমরা, তার সাথে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। নৌকা আলাও চলে এসছে, আমরা এই নৌকাতে করে ওই পারে যাবো। আপনার নৌকা পারাপারের জন্য জন প্রতি 10 টাকা করে লাগবে এবং 10 টাকা করে আপনারা দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনারা নৌকাতে যেতে পারবেন। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আছি, ভালো আছি। এখনই যাচ্ছেন? ঠিক আছে, আমরাও যে আসছি, যেমন হাসিউল্লাহ ভিডিও করতে 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 আমরা সবাই আজকে আসলে আনন্দ করব সারাদিন। সাথে মাছও মারবো। তো দেখা যাক আমরা আসলে মাছ পাবো কি পাবো না, সেটা তো অবশ্যই পরের ব্যাপার। বাট তারপরেও আমরা আসলে দেখো সুন্দর একটা পরিবেশ। তো এই যে আমরা নৌকা উঠলাম, বিসমিল্লাহ। আমরা নৌকাতে এখন উঠে, এই যে আমাদের মাঝি ভাই, তো আমরা নৌকাটা, এগুলো দিতে মাছ হয় না না? হ্যাঁ, এটা তো মাছ হয়? তো এটা তো এটা তো বল মারতে বসে। ও আচ্ছা, দেখলে তো বসে না। আচ্ছা আচ্ছা, তো এখানে রুই মির কাটা হয় না। তো অনেকে যারা বোয়াল শিকারী আছে তারা কিন্তু আসে এবং তারা কিন্তু আসলে বসে। আমি একটু বসে ভিডিওটা করি, তাহলে আমি একটু ভালোভাবে ভিডিওটা করতে পারবো, ওদেরকে দেখাতে পারবো। এই যে আমরা এখন নৌকাটা পার হব। আমাদের মাঝি ভাই নৌকাটা পার করতেছে। এই ছোট্ট একটা নদীটা পার হওয়ার পরে কিন্তু সেই কাঙ্ক্ষিত ফরেস্ট, এবং তারপরে কিন্তু ওই পারে মাছটা ধরে সবাই। তো দেখতে পাচ্ছেন আমাদের হাসিল ভাই, মুরব্বী শিকারী সবাই আছে। তো ঠিক আছে, আমাদের নৌকাটা পার হয়ে আমরা তারপরে আমি আপনাদেরকে দেখাবো। পাইনি। 8 দিনের দিন একটা পাইছি, আমার মনে আছে। একটি বাঁধ, আই বাঁধ। কত বড় হবে চাচা মাছটা, এখন কত বড় হবে কোন মাছ? যে মাছটা পাইছিলেন? ও, ওটা তো 88 সালে পাইছিলাম, কাতল 7 কেজি। 88 সালে 7 কেজি? তখন ওই যে বন্যা ভেঙে গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাঁধ ভেঙে আপনার মাছ মারার বয়স কতদিন হবে? জন্মের পর থেকেই 50? ওরকমই আর কি। 50 বছর ধরে চাচা 40 মাছ বছর তো শিকার করছেন? চাকরি করলাম, 40 বছর চাকরি চিড়িয়াখানা। করে? আচ্ছা আচ্ছা রিটায়ার করলাম, রিটায়ার করে যে মোহনের দোকানে ঢুকলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন চলছে। চলছে এখনো? আর ভবিষ্যৎ কি হবে এটা আমি বলতে পারবো না না, কিন্তু মাছ মারা আমার ছোট। বয়স হয়ে গেছে। বাংলাদেশে আমি সব জায়গাতে মারিছি, নোয়াখালী, খুলনা, বরিশাল, পচা দিই, বহু জায়গাতে মারছি। নওগাঁ তো কোনো ব্যাপারই না, প্রতি সপ্তাহে গোটা বাংলাদেশে তো দেখুন করে মৎস্য শিকার বহু জায়গা, করেছে, বহু তারপর সেই জায়গা। ঠান্ডার ভিতরেও আসলে যে এখন এই মৎস্য শিকার এর মধ্যে করতেছে, 2 দিন এটা বড় আসছিলাম, বিষয়। মনও আসছিল একদিন, আচ্ছা আচ্ছা। ওখানে বসেছিলাম। আহ 2 দিন এখানে হয়নি না, মাছ? একদিন ফরেস্টে, একদিন এখানে। আচ্ছা আচ্ছা আজ 3 জন যাওয়ার কথা, শিওর হলো কথা। আচ্ছা। একজন মোবাইল ধরে না। নিয়াত করেছি যখন তখন যেতেই হবে, হুম হুম হুম, না যাবোই না, আমি। ঠিক আছে। চলে আসছি। যা। আমরা এই যে নৌকার চালানো শুরু হয়েছে। আমরা আপনাদের বাসা কোথায়? যাচ্ছি।
না, আমরা প্রথম আসলামই প্রথম। নদী ভেঙে গেছে তো ওই জন্য জল শুকছে। নৌকা মোটামুটি রাস্তা হয়ে গেছে এই নিয়ে অনেক দূর বিশাল চলে ফাঁকা এসেছে। জল চলে লাগছে। আবার এও থাকবে না বাড়াইতে তার অনেকজন আছে। হ্যাঁ ছোট ছিল তো এটা ভাঙছে আর যাচ্ছে উপরে আবার ভেঙে গেছে। মানে বল হয়, বল মারতে বসে। হ্যাঁ, যে বললো কথা কিন্তু বল আচ্ছা এখানে বোয়াল মারে কোন জায়গা চাচা? হ্যাঁ বুড়বুড়ি থাইমেছে গো। সেই জ্বর হয়ে গেছে? নদী। গ্যাস বাড়া ছিল। হ্যাঁ ওই যে ওখানে কাপড় টাঙানো কি আছে ওখানে হ্যাঁ ওখানেই হ্যাঁ শুনেছিলাম। ওইখানে আমরা দেখতে এসেছিলাম অনেক লোক দেখতে আসে। এই যে দেখা যায় আগুন ধরতো মাছ ধরে তো এই যে আমরা পানি হাঁস ধাক্কা লাগবে সেই তো আমরা এসে পৌঁছালাম। খুচরা টাকা আছে কার কাছে গো? নেই বাবা, খুচরা টাকা আছে? আমার যাওয়ার সময় দেবো? ঠিক আছে, ঠিক আছে। তো ঠিক আছে, এই যে আমরা এবার সেই কাঙ্ক্ষিত ফরেস্ট, সেই আমাদের কাঙ্ক্ষিত ফরেস্টের দিকে এবার আমরা যাচ্ছি এগিয়ে। তো চলুন আমরা এগিয়ে যাই, সাথে আপনারা থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আমরা এগিয়ে যাচ্ছি খুব সুন্দর ভাবে। সেই কাঙ্ক্ষিত ফরেস্ট। এখন পায়ে হাঁটা পথ, সরিষা খেতে সরিষা ফুল ছোট, কারণ কি জানি না। এই যে দেখুন আমাদের কন্টেন্ট ক্রিয়েটর ব্রাকেটে মৎস্য শিকারী এবং আমাদের এক মুরব্বী শিকারীও সাথে আছে পিছে। তো এবার আমরা যাব আমাদের গন্তব্যটা, রাস্তাটা কোনটা সেটা যদি আমরা আসলে চিনি না। আমাদের মুরব্বী শিকারী আসলেই আমরা তো চলুন আমরা এগিয়ে যাই। হাসিবুল ভাই, এটা বোতলটা হাতে নেন, মেলা ভারী, বোতল নিয়ে যাবেন। আপনি দড়ি ধরিলেন, দড়ি ধরিলেন, সুবিধা হবে আপনার। আচ্ছা ঠিক আছে, যাই হোক এবার খুব ভালো হয়েছে। সঞ্জু শেখ যেভাবে দৌড়াচ্ছে আসলে মনে হচ্ছে সে এখনই একটা 10-এর কাতল আর একটা 15-এর রুই মেরে দিবে, আর আমরা মনে করেন আনন্দ করতে করতে কিন্তু বাসায় চলে যাব ঘাড়ে করে নিয়ে। ভাবটা তাই, সে এতই যে জোরে জোরে হাঁটছে আসলে সেটা বলে বোঝানোর মতো না। তো আমরা যাচ্ছি এগিয়ে, আমরা যাচ্ছি এগিয়ে, গুটি গুটি পায়ে বড় বড় ধাপ ফেলতে ফেলতে আমরা এগিয়ে যাচ্ছি সে আমাদের কাঙ্ক্ষিত ফরেস্টের দিকে। আপনারা নিশ্চয়ই আমার সাথে আছেন, সাথে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা এগিয়ে যাই। তো ফরেস্টে ঢোকার পরে আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে আসলে দেখানোর চেষ্টা করব। তো ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ। আমরা এই যে এবার এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে তো আমরা সে দেখতে পাচ্ছেন দূর থেকেই আপনারা যে ফরেস্ট, সেই কাঙ্ক্ষিত ফরেস্ট, যে ফরেস্টের নাম আমরা অনেক শুনেছি, যা বিশেষ করে যারা হয়তো নতুন নতুন তারা হয়তো অনেক শুনেছেন। এই সে ফরেস্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু ফরেস্টের গাছগুলো শুরু, ওইদিকে অনেক দূর চলে গেছে, এইদিকে অনেক দূর চলে গেছে, সামনের দিকে হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফরেস্টের নদী। তো আমরা যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকক্ষণ হাঁটতে হয় আসলে, মোটামুটি মিনিট 10-15 মতো হাঁটা লাগবে। তো সে হাঁটা পথ আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করবো। তো ঠিক আছে, চমৎকার একটা পরিবেশ আসলে, পিকনিক স্পটের মতো নাকি হচ্ছে, আপনারা চাইলে কিন্তু এখানে এসে পিকনিকও করতে পারবেন, এরকম একটা পরিবেশ। তো আমরা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখানোরও চেষ্টা করছি আসলে। একেবারে ঘন বন জঙ্গল
ফরেস্ট বা জঙ্গল যেটা বলে থাকে আসলে, ঠিক ওই রকমই চমৎকার একটা পরিবেশ। তো আপনাদেরকে আরো সামনে থেকে দেখানোর চেষ্টা করবো এবার সরাসরি একবার ফরেস্টে যখন আমরা যাই পৌঁছাবো, তার আগে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, দেখতে থাকেন ভিডিওটি। তো আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি সেই ফরেস্ট, মাছের অভয় অরণ্য যেটা বলে থাকে। প্রচুর ডালপালা গাছ পড়ে থাকে, দেখতে পাচ্ছেন কত গাছ, চারিদিকে গাছ আর গাছ। সেই একটা পরিবেশ আসলে, এটা পিকনিক স্পট বলতে পারেন, এক ধরনের পিকনিক স্পট। আপনারা যারা মাছ ধরতে তেমন একটা পছন্দ করেন না বা পছন্দ করে থাকেন, তারাও যদি আসেন, এসে যদি পিকনিক করতে চান তাহলে কিন্তু করতে পারবেন, এরকম একটা জায়গা। তো আমরা আজকে ফিশিং এর উদ্দেশ্যে এসেছি, প্লাস আপনাদেরকে সুন্দরভাবে একটু ভিডিও দেখানোর চেষ্টা করব, সেই কারণে কিন্তু আমরা এসেছি। তো চলুন আপনাদেরকে একেবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে চলে এসেছি আমরা সেই কাঙ্ক্ষিত ফরেস্টে। আপনারা নদী হয়তো বা দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। শিকারীদেরকেও দেখতে পাচ্ছেন, নৌকাতে বসে আছে। প্রচুর শিকারীরা কিন্তু আছে এখানে, প্রচুর শিকারী আছে। এই সেই কাঙ্ক্ষিত ফরেস্ট, যেটা আপনারা শুনেছেন, হয়তো বা অনেকে দেখেছেন। তো আজকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। যে দেখতে পাচ্ছেন কত শিকারীরা আছে। তো আমি একটু ওইদিকে যাই, হ্যাঁ, যে আর দেখা যায় আরো কত শিকারীরা আছে আসলে। প্রচুর শিকারী। এটা কিন্তু অনেক উঁচা, এখান থেকে কিন্তু মোটামুটি 25 থেকে 30 ফিট নিচে নামতে হবে আমাদেরকে। নামার পরেই কিন্তু আসলে আমরা সেই পয়েন্টে পৌঁছাতে পারবো। তো এই যে শিকারীরা কিন্তু এখনো আসতেছে, ওই পারেও কিন্তু অনেক শিকারী আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। শিকারীরা এখনো আসতেছে, প্রচুর শিকারী। ওইদিকে কিন্তু আরো অনেক শিকারীরা বসেছে, ওইদিকে আরো অনেক শিকারীরা কিন্তু আছে, এবং শিকারীরা কিন্তু বসে মাছ ধরার চেষ্টা করছে। সেই কাঙ্ক্ষিত ফরেস্টে আমরা এসেছি, এসে কিন্তু আপনাদেরকে মাছ ধরানোর দেখানোর চেষ্টা করছি। তো মাছ আশা করছি দেখাতে পারবো। তো এইদিকে অনেক শিকারীরা আছে, এইদিকে অনেক শিকারী, ওইদিকে আরো অনেক শিকারীরা আছে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। যেহেতু অনেক দূরে দূরে বসে আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন, মনে হয় যে দুজন শিকারী যাচ্ছে, যে একজন মাচানে বসে আছে, এদিকে নৌকা একটা বড়। প্রচন্ড পরিমাণ বাতাস হচ্ছে, যেহেতু কুয়াশা। তো প্রচুর শিকারীদের সমাগম হয়েছে, এদিকে মাচান করা আছে। মাছের নড়াচড়া কেমন মাছ পাচ্ছে শিকারীরা, সেটা দেখাবো। যারা আসতে চান, আশা করছি আমার ভিডিওটা দেখলে, তারা পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাবেন, এবং জায়গা বুঝে কিন্তু আপনারা বসবেন। কিন্তু অবশ্যই যারা আসবেন, তারা দেখে শুনে, অবশ্যই জায়গা ধরে দেখে শুনে বসবেন। মাচা করা আছে, যার যার মাচা সে এসে বসবে। মাচা বাইরে আপনাদেরকে বসতে হবে যদি মাচা করা না থাকে। তো ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আমি আপনাদেরকে মাছ দেখাতে পারবো কিনা, সেটা আমি চেষ্টা করবো আসলে। ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা পয়েন্ট খুঁজতেছি, যে কোন পয়েন্ট আমরা বসবো, যেহেতু এখানে মাচা করা আছে। মাচা বিহীন আসলে বসাটা একটু টাফ, আর আমরা যেহেতু মাচা করা নাই, তো সেক্ষেত্রে একটু প্রবলেম। আমাদের এখানে মুরব্বী শিকারী বসেছে একজন। তাতে কি বোয়াল মাছ ধরার জন্য? সব মাছ? আচ্ছা আচ্ছা, এখন হয় নাই? ও ফেললেন কেবল? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফেলেন। আমরা দেখি কোন একটা জায়গা বেছে আসলে বসার চেষ্টা করি, যে কোথায় বসা যাবে। আমরা আসলে পয়েন্ট খুঁজতেছি, যে কোন পয়েন্ট আসলে আমরা বসবো। তো আমরা সেই ফরেস্টে পয়েন্ট খুঁজতেছি, যে কোন পয়েন্ট আসলে বসবো। একটা সামনেও আছে গো বাবা, কিন্তু
আসছি আসছি, থামেন থামেন। তাছাড়া দেখুন নদীর শিকারির লাইভ হিট। আই সাবাস সাবাস, পাকা ট্যাংরা, পাকা নদীর ট্যাংরা বলে কথা। কে বলেছে মাছ হয় নাকি? ট্যাংরা ভাই, কালার তো সেই। এই যে দেখুন ক্যামেরাম্যান মোহাম্মদ সঞ্জু শেখ। শুধু যে বড় মাছ হয় তা না, এরকম সাইজের ট্যাংরা পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। সেই সাইজের একটা বাইন মাছ, চমৎকার। উফ, পদ্মা নদী ফরেস্টের বাইন। উফ, পদ্মা নদীর সেই কাঙ্ক্ষিত বাইন মাছ। উফ, সেই 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 কথা হয়েছে, হ্যাঁ আপনি আসবেন আগে, আমি আসবো সেই। হাজার কয় থেকে এসছেন? রাজশাহী থেকে। আচ্ছা আচ্ছা, রেগুলার আসেন না? না রেগুলার না, খেলো ভাই, আমরা সার্ভিস করে, সরকারি সার্ভিস করে শুক্রবার একটু খেলো ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সময়টাই আমরা একটু আনন্দ করতে আসেন। করতে আসি। মাছ কি হয়েছে এর আগে? এর আগে এখানে আসি নাই। না আজকে, আজকে নির্ভি। আজকে না, আজকে হয় নাই, একটা ট্যাংরা পাইছি। আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহ সাইজ করছি। যাক যাক যাক। ইউটিউবে খেলো। এটা আপনার কি- কেঁচো হতে কেঁচো। পারে বা আপনার হ্যাঁ এই পেপার ডিম হতে পারে। ও, সেই সুন্দর।